খুব মজা লাগছে, আমি তো আমার ছবি দেখে খুব এনজয় করছি, খুব হাসছি আর বেশ মজা লাগছে। আর আমি একটা জিনিসও দেখছি যে খুব ভালো রিয়াকশনস পাচ্ছি হলে, মানুষজন খুব এনজয় করছে। আর সব থেকে ভালো লাগছে আমার বাবা মা আমার পাশে বসে দেখছে, তারাও খুব এনজয় করছে। থ্যাংক ইউ, গানগুলো ফাটাফাটি কিন্তু। খুব মজার, দারুণ, মানে ওর কমেডি টাইমিং এত ভালো। আমি ডাবিং এর সময় কিছুটা দেখেছিলাম, কিন্তু অ্যাক্টিং এর সময় তো অবশ্যই, বাট পুরো ছবিটা যখন একসাথে দেখা হয় তার একটা আলাদা অভিজ্ঞতা হয়। কিন্তু সেইটাই, মানে এখন দেখছি ওর কমেডি টাইমিং গুলো দারুণ, খুব মজার, মানে আমি তো হাসি আটকাতেই পারছি না। এখন এসব করতে পারছি না, সরি, আজকের ভ্যালেন্টাইন্স ডে তে বাচ্চা হতে পারছি না। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই জন্যই তো আমি ইনফ্যাক্ট ভাবছিলাম বিজলি সিনেমা হলে খুব অনেকদিন পর একটা ছবি, মানে আমার ছবি আবার রিলিজ হয়েছে, তো ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। মানে একদমই কমার্শিয়াল ছবি, মানুষ এন্টারটেইন করে, এই দিনটা খুব এনজয় করে, তো সেই জন্য অবশ্যই এই দিনটা স্পেশালি বেছে নেওয়া হয়েছে বাবুসোনার জন্য। খুব মজার, খুব ভালো লাগছে, সবার ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এই মানে আজকে রিলিজ হয়ে গেছে বাবুসোনা, আর গানগুলো অলরেডি হিট। এই যে আমার পাশে দুজন দাঁড়িয়ে আছেন, দোলন মৈনাক, ওরা এই কম্পোজার এই গানগুলোর, ম্যাডাম হাওয়া 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 আমার খুব পছন্দের। তো অলরেডি বেরিয়ে গেছে, অবশ্যই হলে এসে যখন যেরকম সময় পাবে নিজেদের কাছে প্রেক্ষাগৃহে গিয়ে দেখো। এই যে তোমাদের ভালোবাসাই গোলাপ, আমার গাছে ফুল দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ। আমরা এখানে বাবুসোনার প্রিমিয়ার আছে আজকে, আশা করছি সবার খুব ভালো লাগবে। ফিল্মটা বানানো হয়েছে একটা সিম্পল উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে মানুষকে এন্টারটেইন করার জন্য। আর সব ফিল্ম এক সমান হয় না, কোনো ফিল্ম থ্রিলার হয়, বিভিন্ন জনরার সিনেমা হয়। এই সিনেমাটার প্রাইম উদ্দেশ্য হচ্ছে যেন ফ্যামিলির সাথে, ভালোবাসার মানুষের সাথে এসে সিনেমাটা এনজয় করা যেতে পারে, অ্যান্ড পিপল ক্যান গো ব্যাক হ্যাপিয়ার। সবার জীবনে প্রচুর স্ট্রেস আছে, সো দিস ইজ উইথ দ্য ইন্টেনশন অফ আ স্ট্রেস রিলিফ। আশা করি মানুষ এর পাশে থাকবে, অ্যান্ড উই উইল গেট টু মেক মোর কমার্শিয়াল ফিল্মস। ভ্যালেন্টাইন্স ডেতে এইরকম একটা কমার্শিয়াল মুভি অনেকদিন বাদে রিলিজ করছে, তো একটা কমার্শিয়াল মুভি রিলিজ করছে, আমরা তো সেটার জন্য একটা এক্সাইটমেন্ট আমাদের কাজ করছে। তার উপর দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, যে গানগুলো রিলিজ হয়েছে সেটাও একটা আমাদের কাছে উপরি পাওনা। তো ওভারঅল আজকের দিনে এটা রিলিজ করছে, আমরা এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড। অনেকদিন মানুষ কমার্শিয়াল মুভি পায়নি, অনেকদিন মানুষ কমার্শিয়াল গান পায়নি, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি মিক্স কমেন্টস তো ডেফিনেটলি আসবে, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জিং এবং অ্যাকসেপ্টেড। তো বলবো যে কমার্শিয়াল মুভি আসা দরকার, এখন মানুষের লাইফে ভীষণ স্ট্রেস, তো সেই একটা টেনশন ফ্রি হওয়ার জন্য কমার্শিয়াল মুভি আসাটা খুব জরুরি। এবং বাবুসোনা ভীষণ মজার একটা ছবি, তো বাবুসোনা দেখলে এন্ড অফ দ্য ডে মানুষ ভীষণ টেনশন ফ্রি হয়ে আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারবে। তো সবাইকে বলবো যে বাবুসোনা অবশ্যই দেখুন এবং হাসতে হাসতে বাড়ি যাবেন। Shravanti is beautiful. খুব সুন্দর লাগছে. It was an amazing experience. If anyone I could be playing opposite as a heroine, it would want to be Shravanti. She has earned her stripes in this industry. She is one of the best we have, and I am so happy. Yes. Very nice today. This is thanks to Manisha. Come here. This is all thanks to Manisha. Absolutely. Thank you so much. Is there any special message on Valentine's Day? Happy Valentine's Day. I have had an amazing Valentine's Day. I think Valentine's Day is not just about the love of a man. It can also be love of yourself, love of your friends. And happy Valentine's Day. পরীক্ষার আজকে ফল বেরোলো, পরীক্ষার ফলে সবার অনেক খুশি এবং অনেক ভালো ভালো রিভিউ আসছে বলা যেতে পারে। তুমি কতটা খুশি? ভালো রিভিউ আসলে তো ডেফিনেটলি ভালো লাগবেই। আমি কোনো ব্যাপারে খুব একটা এক্সাইটেড হই না, আমি এটা আগেও বলেছি। আর ফেলিয়ার হলেও যে খুব একটা হতাশ হই এমন নয়, আবার নতুন করে চেষ্টা করি। আর যদি পাস মার্ক পেয়ে যাই তাহলে ওইটাকে আবার পেছনে ফেলে নতুন চ্যাপ্টার ওপেন করি। যে ডেতেই হতো, মানে ছবি তো নিজের ছবি, এটাকে আমাকে ওন করতেই হবে, সেটা ভালো হোক খারাপ হোক, সেটা আমার সন্তান। তো আমি নিজে ওন করেছি এই ছবিটা, এবং মানুষের যদি খারাপও লাগে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি ভালো লাগে তাদের কাছে আমি ধন্যবাদ জানাই।
অন্যদিকে তোমার আজকে ভ্যালেন্টাইন্স ডে প্ল্যানটা কি শুধুই বাবুসোনাতেই ছিল? হ্যাঁ বলতে পারো, আমার একটা অন্য কাজও ছিল সেখানে, আমি এতটা অনেক বড় লেন্থে একটা আমাদের স্ক্রিপ্ট রিডিং ছিল, তো সেটা আমার তো ভালো লাগবে স্ক্রিপ্ট রিডিং করতে, একটা এই রকম একটা দিনে কাজের কথা বলতে ভালো লাগবে। প্রথম কথা বলতে মানে ওনারা খুবই ভালো, খুব সাপোর্টিং, খুব আমাকে হেল্প করেছে অ্যাক্টিং কী করে করতে, মানে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি যে এই অ্যাঙ্গেলে করলে কেমন লাগবে, একটু এই লাইনটা যদি একটু ইম্প্রোভাইজ করি কেমন লাগবে। তোমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবে, তোমরা সবাই প্লিজ দেখো বাবুসোনা, খুব ভালো লাগবে, খুব একটা ম্যাড কমেডি ছবি, তোমাদের সবার খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে। ভ্যালেন্টাইন্স ডেতে এসকে মুভিজের তরফ থেকে এবং মানে হোল টিম অফ বাবুসোনার তরফ থেকে এটা একটা সকল আপামর বাঙালি যারা ছবি দেখতে ভালোবাসে এবং যারা দেখে না তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে এসে দেখুন ভ্যালেন্টাইন্স ডেকে বাবুসোনার সাথে কাটান। প্রেমের গল্প, অবশ্যই প্রেমের গল্প। তবে ছবিটা সম্পর্কে এইটুকুনো বলতে পারি যে এইটা না ওই সারাদিনের পরিশ্রমের পরে একটা সিনেমা দেখতে আসা মানে এন্টারটেন করা, এবং পুরোটাই এন্টারটেনিং মুভি, কোনো মাথা খাটিয়ে বুঝতে হবে না, সহজ সরলভাবে খুব মজার ছলে প্রেম নিবেদন করা আছে। ওই আর কি সব মিশে চলছে। অভিনয় জগতে আমি অভিনয় করছি, কিন্তু ম্যাক্সিমাম এখন সিরিয়ালে করি আর কি। কারণ সিনেমায় বলতে গেলে এখন সেই অর্থে যখন ডাকে তখন পাই, সেরকম ব্যাপার। আমি করার না করার কেউ নই, আমাকে নেওয়ার ব্যাপার আছে, এখন নিলেই করবো, না নিলে কিছু করার নেই। না সেরকম ব্যাপার না, আমি অভিনয় করতে ভালোবাসি, ভালো চরিত্র পেলে সেটা সিরিয়াল হোক কি সিনেমা হোক আমি সেখানে মানে সব রকম আমার কাছে আমি নিজের চরিত্র হয়ে উঠতে চাই, কোনো আলাদা করে মানে কিরকম চরিত্র পেলে কোনো সেরকম ব্যাপার নেই আমাকে। আমি সবসময় একটা চরিত্র হয়ে উঠতে চাই, এটা যেন তার মধ্যে যেন শাগনিকে দেখা না যায়, কিছু হলেও শাগনিকেতে যেন একটু আলাদা থাকে, সেটা চরিত্র হয়ে উঠতে চাই। এটাও বুদ্ধতা ভালো বলতে পারবে, মানে কঠিনগুলো আমার কাছে, সহজ সরলগুলো বার্তা দিচ্ছি এটাই যে বাংলা ছবির অবস্থা কিন্তু খুব ভালো। ওই যে অনেকে বলছে না যে বাংলা ছবির পাশে দাঁড়ানো করা বিশ্বাস করি না, আমি আবার পছন্দ করি না বলতে। বাংলা ছবির অবস্থা ভালো আছে, আরও ভালো হওয়া দরকার। তার জন্যই দর্শকদের বলবো একটু হলে এসে সিনেমাটা দেখলে ভালো হয়, কেন ওই মান্থলি একটা টাকা দিয়ে টিভিতে চা খেতে খেতে দেখবেন, একটু হলে আসুন, তাহলে আমরা একটু বেঁচে পড়তে যাই, এই আর কি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।